আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা একজন সার্ভেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল, যেখানে আজকে আমরা দেখানোর চেষ্টা করব একটা ত্রিভুজ আকৃতির জমিকে আবার ত্রিভুজ রেখে কিভাবে দুইটা সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ উভয়জন ত্রিভুজ আকৃতিতে নিতে চাইতেছে। একটা ত্রিভুজ আকৃতির জমি আছে, এটাকে আমরা সমান সমান দুইটা ভাগে বিভক্ত করব এবং দুইজনকে আমরা ত্রিভুজ আকৃতির করে দেব। সাধারণত আমরা চতুর্ভুজ আকৃতির জমিকে সমান সমান ভাগে ভাগ করি, অথবা দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন অংশ চতুর্ভুজ থেকে নির্ধারিত পরিমাণ অংশ কেটে নেই। কিন্তু ত্রিভুজ আকৃতির জমিকে আবার সমান সমান ত্রিভুজ রেখে দুইটা ভাগে বিভক্ত করা একজন সার্ভেয়ারের জন্য যেরকম খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, আবার এই কাজটা সচরাচর দেখা যাবে একটু কম। এই জন্য ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ যে কোনো প্রকার ত্রিভুজ আকৃতির জমিকে আবার ত্রিভুজ রেখেই সমান দুইটা ভাগে বিভক্ত করতে পারবেন। চলুন আমরা এই কাজগুলো হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। ত্রিভুজকে সমান দুই ভাগ করা। এখন ত্রিভুজকে সমান দুই ভাগে করতে যাইয়ে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে ত্রিভুজটা কোন আকৃতির ত্রিভুজ। ত্রিভুজটা কি বিষমবাহু ত্রিভুজ, না সমবাহু ত্রিভুজ, না সমদ্বিবাহু ত্রিভুজ। এখন যদি বিষমবাহু ত্রিভুজ হয়, এই যে বিষমবাহু ত্রিভুজ, মূলত আমরা আজকে এটাকেই সমান দুই ভাগে ভাগ করা আপনাদেরকে দেখাবো, যেটা একটু ডিফিকাল্ট হবে। আর যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এটার জন্য কোনো সূত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, এটা তিনটা বাহুই পরস্পর সমান। এই বাহুটাও 50 ফুট, এই বাহুও 50 ফুট, এই বাহুও 50 ফুট। এখন যে কোনো একটা বাহুকে দুই ভাগ করলেই এই ত্রিভুজটা কিন্তু সমান সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এখন আসেন, ত্রিভুজকে আবার যখন দুইটা ত্রিভুজেই রাখবো, ভাগ করার পরও যাতে দুইটা ত্রিভুজে থাকে, এটা করতে হলে আমাকে কিন্তু যে কোনো একটা কোণা থেকে এরকম ভাগ করতে হবে। কারণ কোণা থেকে ভাগ করলে ত্রিভুজটা মূলত দুইটা ত্রিভুজ হবে। আর যদি আমি কোণা থেকে ভাগ না করে এরকম ভাগ করি, তাহলে এটা ত্রিভুজ হয়েছে, এটা কিন্তু আমার চতুর্ভুজ হয়ে গেছে, এটা চলবে না। এই জন্য ত্রিভুজকে আবার যখন দুইটা ত্রিভুজেই রাখবেন, তাহলে যে কোনো একটা কোণা থেকে আপনাকে কিন্তু ভাগ করতে হবে। এখন আপনি দেখেন, যেহেতু এই আইলটা 50 ফিট, এই আইলটাও 50 ফিট, এই আইলটাও 50 ফিট, যে কোনো একটা আইলকে আপনি যখন অর্ধেক করবেন, এখান থেকে এখানে 50 ফিট, অর্ধেক যখন আপনি 25 ফিট নেবেন, অর্থাৎ অর্ধেকটা যখন আমাদের 25 ফিট আমরা নিলাম, তাহলে আমরা নিয়ে এই কোণা থেকে এইভাবে ভাগ করে দিলাম। তাহলে দেখেন, আমাদের এই ত্রিভুজে যতটুকু জমি আছে, এই ত্রিভুজে হুবহু ততটুকু জমি থাকবে। আপনি বলবেন হয়তো কেন ততটুকু জমি থাকবে, এটার প্রমাণস্বরূপ আমি আপনাকে বলি। এই দিকে দিলাম আমরা 50 ফিট, এই এলটা পাইলাম 25 ফিট, এইটা যতটুকুই পাইছি না কেন, উভয়ের জন্যই এটা আছে। এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য, দোনোটা ত্রিভুজেরই এই এলটা আছেই। আবার এই এলটাও হইল আমার 25 ফিট এবং এই আইলটা হলো 50 ফিট, আর এই আইলটা তো উভয়ের জন্য আছে। যার কারণে এই ত্রিভুজে যে তিনটা আইল যতটুকু, এই ত্রিভুজও তিনটা আইল ততটুকু। যার কারণে এখানে যতটুকু জমি আছে, অবশ্যই এখানেও ততটুকু জমি হবে। এখন যদি সমবাহু না হয়ে সমদ্বিবাহু হয়, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, যদি এরকম সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে অসমান বাহুটা আমার এখানে এই সমদ্বিবাহু বলে যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, আরেকটা বাহু অসমান। অসমান বাহুটা সমান সমান বাহু থেকে বড় হইতে পারে, ছোট হইতে পারে, অসুবিধা নাই। এখন আসেন, আমার এই দুইটা বাহু সমান, এদিকেও 40 ফিট, এদিকেও 40 ফিট, কিন্তু এটা হলো আমার 70 ফিট। এখন যদি 70 ফিটের অসমান বাহুটাকে আপনি দুইটা ভাগ করেন, অর্থাৎ অসমান বাহুটাকে, এটা আছে 70 ফিট, এটারে যদি 35 ফিটে আপনি দুইটা ভাগ করেন, তাহলে কিন্তু আপনার এই ত্রিভুজ দুইটা সমান সমান দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। কেন হইল? এখান থেকে এখানে আছে 35, এখান থেকে এখানেও 35, এটা তো উভয়ের জন্য আছে। আর এখান থেকে এদিকেও 40, এখান থেকে এদিকেও 40। তার মানে
অর্থাৎ এই ত্রিভুজের 3টে আইল যতটুকু, এই ত্রিভুজেরও 3টে আইল ততটুকু। এতে করে এই ত্রিভুজে যতটুকু জমি আছে এই ত্রিভুজও ততটুকু জমি আছে। কিন্তু আপনাকে কেউ বলল যে না, আমি অসমান বাহুটাকে 2 ভাগ করব না, আমি সমান সমান বাহুর যেই কোনো একটা বাহু 2 ভাগ করব। সেই ক্ষেত্রে হলে এখন আমরা যেভাবে আইল ভাগ করা বলছি এটা আর তখন চলবে না। তখন আপনাকে ওই বিষম বাহু আকৃতির ত্রিভুজের যে ভাগের প্রক্রিয়া সেটা আমরা যেভাবে দেখাবো সেই নীতিটা তখন আপনাকে ফলো করতে হবে। এখন আমরা দেখব যদি বিষম বাহু আকৃতির ত্রিভুজ হয় এটাকে আমরা কিভাবে সমান 2 ভাগে ভাগ করতে পারি। এখন আমরা এই বিষম বাহু ত্রিভুজটাতে ধরেন টোটাল আমাদের 14% জমি আছে। ধরেন আমরা এটার মধ্যে কোন আইল কতটুকু এটা আমাদের বিবেচ্য বিষয় না, আপাতত ভিতরেরটা মাপার পরে আমরা সাপোজ ধরেন মোট জমি পাইছি 14%। মোট জমি পাইছি আমরা 14%, যে মোট জমি এই ত্রিভুজে মোট জমি আছে আমাদের সমান 14%। মোট জমি আছে আমাদের 14%। আমি যেহেতু সমান 2টা ভাগে বিভক্ত করব, অর্থাৎ 2 ভাগ হবে এবং ত্রিভুজ আকৃতির 2 ভাগ হবে। অর্থাৎ 2 ভাগ করার পরও কেউ চতুর্ভুজ নিবে কেউ ত্রিভুজ নিবে এরকম না, দুইজনেই ত্রিভুজ আকৃতিতে নিতে হবে। এই জন্য আমরা এটাকে 2টা ভাগে ভাগ করব। আর 2 ভাগে ভাগ করলে এক এক ভাগে নিশ্চয় পড়তেছে আমাদের 7%। এক এক ভাগে আমাকে দিতে হবে 7%। এখন আমরা জানি 1% সমান 435.60 বর্গফুট। এটা আমাদের মুখস্থ কথা, যে আমরা জানি সরকারিভাবে এই কথা বলা আছে যে 435.60 বর্গফুটে 1%। 1% সমান যেহেতু 435.60 বর্গফুট, তাহলে 7% সমান কত বর্গফুট এই কথা আমাদেরকে আগে বের করতে হবে। 7% সমান আমাদের বর্গফুট বের হইতেছে 3049.20 বর্গফুট। আপনি গুণ করলে দেখবেন আসবে 3049.20 বর্গফুট। অর্থাৎ 14%-এর অর্ধেক 7%-এ এক এক অংশে আসবে 3049.20 বর্গফুট। এখন আমরা এই ত্রিভুজটাকে ভাগ করব। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। কাকে বলে? যে ত্রিভুজে 3টা বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই বিষমবাহু ত্রিভুজটাকে আমরা সমান 2টা ভাগে ভাগ করব এবং এমন ভাগে ভাগ করব যে দুইজনেই যাতে ত্রিভুজ আকৃতিতে পায়, ত্রিভুজ আকৃতিতে নেয়। এখন এটার উপর আপনার 1 নাম্বার কাজ সেটা হলো, যেহেতু আমরা এই কোণাটাকে কেন্দ্র করে ভাগ করব, যেই কোণাটাকে আপনি কেন্দ্র করে ভাগ করবেন ওই কোণা থেকে তার বিপরীত বাহুর উপরে আপনি একটা লম্ব তৈরি করবেন। লম্ব তৈরি করার নিয়ম আমরা আগে টিউটোরিয়ালে বিভিন্ন সময় দেখিয়েছি। আপনি এখান থেকে এমন একটা লম্ব তৈরি করবেন যাতে এই লম্বটা এই কোণাতে যাইয়া আমার মিলে। এখন এই লম্ব তৈরি করার জন্য আপনি ওই ফর্মুলাটা ইউজ করবেন যেটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি, যে ত্রিভুজের ওই যে এইদিকে যদি সাপোজ ধরেন আপনি নেন 3 ফিট, এদিকে যদি নেন 4 ফিট, তাহলে অতিভুজটা যদি আপনি 5 ফিট মিলাইতে পারেন তাহলে আপনার এই কোণটা 90 ডিগ্রি হবে। এই কোণটা 90 ডিগ্রি হওয়ার পরে আপনি এই কোণটা 90 ডিগ্রি করে জাস্ট আপনি এই কোণার সাথে মিলাইতে হবে। অর্থাৎ এটা এমনভাবে যাবে এখানে 90 ডিগ্রিও হবে এবং এখানে আপনি এই কোণার সাথে মিলাইতে হবে। কিন্তু আপনি এখানে 90 ডিগ্রি করছেন ঠিক আছে, কিন্তু 90 ডিগ্রি করে নিয়ে আপনি এখানে মিলাইছেন, তাহলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না, আপনার এটা হবে না। আপনি এখানে 90 ডিগ্রি করছেন ঠিক আছে, কিন্তু ওই কোণাতে না মিলাইয়া আপনি এই কোণা এখানে এভাবে মিলাইয়া দিছেন, তাইলে এটা চলবে না। তার মানে আপনার কাজ হলো এই কোণা থেকে এমন একটা রেখা টানতে হবে যেটা এটার সাথে 90 ডিগ্রি করে থাকে। এটা খুব সহজ, হয় এখানে হবে বা এখানে হবে বা এখানে হবে, যেখানে হয়। অর্থাৎ যেখানে থাকলে 90 ডিগ্রি হয় ওইভাবে আপনাকে এই কাজটা করতে হবে। আর এটা হবে এই ত্রিভুজের লম্ব। এখন 90 ডিগ্রি হওয়ার পরে এই লম্বটা আপনি মাপবেন, যে এটা মেপে দেখবেন যে এটা কতটুকু। ধরেন এটা মেপে আমরা পাইলাম 70 ফুট। এটা মেপে আমরা পাইলাম লম্বটা পাইলাম আমরা 70 ফুট। এখন লম্বটাকে 70 ফুট ধরে এই যে ভূমিটা আছে ভূমিটা কতটুকু হবে
লম্ব যদি 70 ফিট হয়, ভূমিতে আমি তাকে কতটুকু দেব, এটা আমরা এখন ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদেরকে বের করে দেখিয়ে দেব। এখন ত্রিভুজের লম্ব আমাদের জানা আছে, উচ্চতা যেটা সেটাই লম্ব বা উচ্চতা আমাদের জানা আছে। আমরা ভূমিটা বের করব। ভূমিটা বের করার জন্য এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে দেব, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা হলো ত্রিভুজের একটা ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমাদের এই ক্ষেত্রফল সমান কিন্তু আখেরে হইতে হবে 3049.20 বর্গফুট। এটা আমাদের সর্বশেষ মিলতে হবে 3049.20 বর্গফুট। অর্থাৎ ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটার প্রেক্ষিতে আমাদের ক্ষেত্রফল মিলতে হবে 3049.20 বর্গফুট। এটারে আমরা এখন লিখতে পারি, বা পরের লাইনে আপনি লিখতে পারেন ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, উচ্চতা যেটা সেটাকেই লম্ব বলা হয়। উচ্চতা সমান ভূমি গুণ উচ্চতা সমান, অর্থাৎ কোনায় কোনায় গুণ করতেছি, বজ্র গুণন। ভূমি গুণ উচ্চতা, এটার নিচে 1 আছে, 1-এর সাথে গুণ করলাম। আর এখানে 3049.20 এটাকে গুণ করতে হবে এই 2 দ্বারা, অর্থাৎ কোনায় কোনায় গুণ করলাম, যেটাকে বজ্র গুণন বলা হয়। এর পরের লাইনে আপনার বোঝানোর জন্য আমি লিখতেছি, আপনি এইভাবে বলতে পারেন যে ভূমি সমান, ভূমি গুণ চিহ্ন দেন, উচ্চতা তো আমরা পেয়েছিলাম 70, যার কারণে উচ্চতার জায়গায় আমরা 70 লিখে দিলাম। ভূমি গুণ 70, উচ্চতার পরিবর্তে 70, উচ্চতা এটাই আমরা লম্ব হিসাবে বলছি। ওই যে ত্রিভুজের আমরা লম্বটা একটা তৈরি করলাম, ওই লম্বটা আমরা 70 ফিট পাইলাম। এখন আসেন এরপরে এটা সমান আপনি বলে দিবেন এখন 3049.20 গুণ 2 একসাথে থাকুক এত। এরপরে আপনি বলতে পারেন বা ভূমি সমান, এখন আমরা ভূমি সমান বের করে ফেলবো। ভূমি সমান হইতে পারে এই 70টা নিচে চলে আসবে, 70 নিচে আর উপরে 3049.20, এটাকে গুণ করতে হবে 2 দ্বারা। এখন এই 2 দ্বারা 3049.20কে গুণ 3049.20কে 2 দ্বারা গুণ করে যখন 70 দ্বারা ভাগ করবেন, তখন আপনি দেখবেন আপনি পাবেন 87.12, 8 10 7, 87.12, এটা হইল ফুট। 87.12 ফুট পাইছেন। আপনি বলতে পারেন যে বা ভূমি সমান, অর্থাৎ ভূমিটাই আমরা এত পাইছি, ভূমিটাই পাইলাম 87.12 ফুট। এই 87.12 ফুটকে আপনি পরের লাইনে আসি লেখেন, এই 87 ফুট আমি লিখলাম, 0.12 ফুটকে আপনি ইঞ্চিতে নিয়ে যেতে হবে। এখন 0.12 ফুট এটা আছে আমার ফুট, এটাকে যদি আমি ইঞ্চিতে নিতে হয়, দেখেন এই 0.12, এইটাকে যদি আপনি আবার 12 দ্বারা গুণ করেন, যেই কোনো ফুটকে 12 দ্বারা গুণ করলে সে ইঞ্চি, আর এখানে আমাদের হয় 1.44 ইঞ্চি, তার মানে 1.5 ইঞ্চি আপনি বলতে পারেন, আরও 1.5 অর্থাৎ 1.5 ইঞ্চি দিতে হবে। অর্থাৎ 87 ফুট তো দেব, আরও 1.5 ইঞ্চি দেব, অর্থাৎ 87 ফুট 1.5 ইঞ্চি, 87 ফুট 1.5 ইঞ্চি আমাদেরকে দিতে হবে। এখন আপনি এখান থেকে হোক ওখান থেকে হোক, যে কোনো এক জায়গা থেকে আপনি 87 ফুট আরও 1.5 ইঞ্চি মাপেন। সাপোজ ধরেন 87 ফুট 1.5 ইঞ্চি হয়তো আমার একটা কথারে এখানে আসছে, 87 ফুট 1.5 ইঞ্চি আমার এখানে আসছে, যে এটা হইল 8 10 7, 87 ফুট আরও 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আসছে। এখন আপনার কাজ হবে, আপনি ওই যে কোণাটা ছিল, ওই কোণাটা থেকে আপনি এলটাকে এইভাবে যোগ করে দেন। এলটাকে যখন এইভাবে যোগ করে দিবেন, এই ভূমির কিন্তু এখন আপনার কাজের স্বার্থে আমরা এটা বের করছি, কিন্তু এইটা যে এখন আপনার লাগবে এখানে এরকম না। বাকি এই অবস্থায় দুইটা ত্রিভুজই এরকম, অর্থাৎ 15% থেকে যে আমরা যে 14% বলছি টোটাল, ওই 14%-এর অর্ধেক অর্ধেক এরকম এক একটা ভাগে 7% 7% হয়ে গেছে। আশা করি ত্রিভুজ আকৃতির জমিকে আবারও ত্রিভুজে রেখে কিভাবে সমান সমান দুইটা ভাগে ভাগ করতে পারবেন, বিষয়টা আপনাদের ভালোভাবে বুঝে এসেছে। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল বাটনটা অন করে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।